বন্ধুরা, আপনি হয়তোবা জেনে অবাক হবেন কানের কাছেই কেন সবসময় ঘুরপাক খায় মশা। কারণ জানলে মাথা ঘুরে যাবে। ঘর থেকে বাইরে, বাগান থেকে রেস্তোরাঁ, সর্বত্রই বিনা আমন্ত্রণে গুনগুন গান শোনাতে হাজির হয়ে যায় তারা। কিন্তু জানেন কি কেন সব স্থান ছেড়ে কানে বা মাথার আশেপাশেই ঘুরপাক খেতে থাকে এই মশা? তো বন্ধুরা, এমনই কিছু মজাদার অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মশা এমন এক উপদ্রব যা বোধহয় স্থানকাল পাত্র নির্বিশেষে সকলেরই কোনো না কোনো সময় মাথা ব্যথার কারণ হয়। দুপুরের ভাত ঘুম হোক কিংবা রাতের তৃপ্তি নিদ্রার সময় মশার ঘ্যানঘ্যানানি আর কামড়ে মাটি হয় প্রায় সব। এমনকি প্রিয় মানুষের সঙ্গে একান্তেও নিস্তার নেই মশার ভোবো শব্দ থেকে। মুহূর্তেই বিগড়ে যায় মন। আর মশা কি সত্যিই গুনগুন করে ডাকতে পারে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে আসবে অদ্ভুত সব বিজ্ঞানের অলিগলি, যা হয়তো অনেকেরই অজানা। গ্রীষ্ম ও বৃষ্টির দিনে মশার প্রকোপ বাড়ে, আবার অনেক সময় শীতকালেও মশা কামড়াতে থাকে। মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো বিপজ্জনক রোগের জন্ম হয়। অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, হেমাগোসাস এই কয়েক প্রজাতির মশা থাকলেও আমাদের দেহে সাধারণত কামড়ায় অ্যানোফিলিস প্রজাতির স্ত্রী মশা। কিউলেক্স প্রজাতির মশা আকারে বড় হয়। তাদের মাঝে মধ্যে বাড়ির দেওয়ালে বসে থাকতে দেখা গেলেও তারা রক্ত খায় না। তারা মূলত নিরামিষাশী, অর্থাৎ গাছের পাতার রস বা ফুলের রেণু থেকে তারা তাদের পুষ্টি সঞ্চয় করে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে হামেশাই এসে মাথার উপর মশা ঘুরতে শুরু করে। কিন্তু বিজ্ঞানীরা বলেছেন যে সমস্ত মশা মাথার উপরে ঘোরাফেরা করে তা মূলত মানুষকে কামড়ায় না। পুরুষ এবং মহিলা উভয় মশাই মানুষের মাথার উপর ঘোরাফেরা করে, তবে কেবল স্ত্রী মশাই মানুষের রক্ত চুষে খায়। এখন প্রশ্ন হলো, পুরুষ মশা যদি কামড়ায় না, তাহলে মানুষের মাথায় ঘোরাফেরা করে কেন? বিশেষজ্ঞরা বলেছেন মানুষ তথা সব প্রাণীদের শরীর থেকে লাগাতার নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রতি আকৃষ্ট হয় এই মশা। এই কার্বন ডাই অক্সাইডের কারণে 10 মিটার দূর থেকে মশারা বুঝতে পারে যে সেই প্রাণীর অবস্থান কোথায়, মূলত কোন স্থানে মানুষ আছে তা মশা জানতে পারে মানুষের দেহের তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ও ঘামের বা শরীরের গন্ধ থেকে। মাথা বা কানের কাছে মশা ঘোরার প্রধান কারণ নাক থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি পরিমাণে বাতাসে থাকে নাকের ঠিক পিছন দিকে, অর্থাৎ কানের কাছে বা মাথার পিছন দিকে। তাই এই দুইটি স্থানেই মশা সব থেকে বেশি উড়ে বেড়ায়। অনেকে চুলে হেয়ার জেল লাগান। মশারা নাকি জেলের সুবাস খুব পছন্দ করে। হেয়ার জেলের ঘ্রাণ পেলেই মশা মাথার চারপাশে ঘুরতে থাকে। চমকের বিষয় হলো, চোখ না থেকেও খাদ্যের কাছে পৌঁছে যায় মশা। বিশেষজ্ঞরা বলেছেন অর্থোপোডা প্রজাতির ডিপথেরা বর্গের এই পতঙ্গের চোখ নেই, কিন্তু আছে লক্ষাধিক পুঞ্জাক্ষী, অর্থাৎ অপটিক ভিশন ছাড়াই বস্তুর সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষমতা রয়েছে এই মশাদের। মশার একটানা ঘ্যানঘ্যানানি আর সেই নাগারে গুনগুন আওয়াজ কারোরই পছন্দ নয়। কিন্তু আদতে বাস্তব হলো, মশা আসলে ডাকতে বা আওয়াজ করতে পারে না। মশার ভুবো আওয়াজ হলো তার ডানার ঝাপটানির আওয়াজ। শুনলে চোখ কপালে উঠবে এই তথ্যেও। মশারা 3 সেকেন্ডে ডানা প্রায় 90,000 বার ঝাপটা দেয়। আর এই ঝাপটার জন্যই ওই এক নাগারে গুনগুনানি সহ্য করতে হয় মশার কামড়ের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন। পরবর্তীতে হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।